মালদায় মৃত মানুষের 3 দিন ধরে চিকিৎসা নার্সিংহোমে। 3 দিন ধরে মৃত যুবকের চিকিৎসা করার অভিযোগ উঠল মালদার কালিয়াচক থানার এক বেসরকারি নার্সিংহোমে। অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগের পরে বেসরকারি নার্সিংহোমে এমন কাণ্ডের পর্দা ফাঁস হলো। এমন ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে। 24 বছরের যুবক সাকিরুল ইসলাম গল ব্লাডারে পাথরের চিকিৎসা করতে মালদা জেলার কালিয়াচক থানা সুজাপুরে 12 নম্বর জাতীয় সড়কের ধারে এক ঝা চকচকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। শুক্রবার সে ভর্তি হন। ওই নার্সিংহোমের কর্তব্যরত চিকিৎসক মাইক্রো সার্জারির মাধ্যমে গল ব্লাডার অপারেশন করার পরামর্শ দেন। সেই পরামর্শে মানিকচক কলেজের 2য় বর্ষের ছাত্র সাকিরুল শনিবার অস্ত্রোপচারে রাজি হন। শনিবার সন্ধ্যায় অস্ত্রোপচার হয়, কিন্তু অপারেশন টেবিলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। তবুও নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি লুকিয়ে রেখে পরিবারের সদস্যদের জানান অপারেশনের পর সাকিরুল অচৈতন্য রয়েছে, আইসিইউতে রাখা হয়েছে। এরপর আর পরিবারের সদস্যদের সাকিরুলের সাথে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি চিকিৎসক ও পরিবারের সদস্যদের জানান সাকিরুল সুস্থ আছে। 3 দিন কেটে গেলেও নার্সিংহোম কর্তৃপক্ষ সাকিরুলের সাথে পরিবারের কোনো যোগাযোগ করতে দেয়নি। এমন অবস্থায় সাকিরুলের পরিবারের সদস্যদের সন্দেহ হয়। অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানান। এরপরই জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা নার্সিংহোমে তদন্তের জন্য যান। সেখানে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা জানতে পারেন সাকিরুলের মৃত্যু হয়েছে। তারপর পুরো বিষয়টি কালিয়াচক থানাতে অভিযোগ করে পরিবারের সদস্যরা। শুরু হয়েছে তদন্ত। সাকিরুলের মৃতদেহ পুলিশ উদ্ধার করে আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। বিষয়টি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে আমি তোমার সাথেই আছি, ঠিক আছে? তোমার দেখার ইচ্ছে চলো হাসপাতালে, চলো হাসপাতালে ছেলে তো এখানে মেয়ে ছেলে আছে, দেখা যায় না। গোল ব্লাডে পাথর হয়েছিল। তারপরে কাকু অনলাইন থেকে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন হওয়ার জন্য ওইখানে কাগজপত্র সব রেডি করেছিল। তারপরে ওইখানে শুক্রবারে গিয়েছিল, ওইখানে শুক্রবারে অ্যাডমিশন হয়েছে। তারপরে শনিবারের দিন অপারেশন হয়েছে। তারপরে অপারেশন থিয়েটারে শেষ হয়েছে। ডাক্তারবাবু বলে কিছু বলেন নাই, সে কোনো রিপোর্ট বলছে না, রিপোর্ট করছে ওই বলছে স্লিপ নিয়ে যাও, রিপোর্টের টাকা কাটিয়ে আসো, রিপোর্ট কি হয়েছে না হয়েছে কিছু বলে না। তখনও টাকা নেওয়া হচ্ছিল? তখনও টাকা নেওয়া হচ্ছিল। তোমাদেরকে কি বলেছিল যে ভালো আছে? তো সঙ্গে বলছে যে অনেক ভালো আছে, অনেকটা সুস্থ হয়েছে, 50% ভালোই আছে। রক্ত পরীক্ষা করতে বলেছিল? রক্ত পরীক্ষা করতে বলেছিল। ওখানে আমরা স্লিপ দিয়ে সব টাকা নিয়ে দিলাম। তারপরে রক্ত টেস্ট করেছে মনে হয়, রিপোর্টও দেখায়নি আমাদের। মৃত্যুর পরেও অনেক রিপোর্ট লাভ করিয়েছে, অনেক রিপোর্ট করিয়েছে। কি চাও, শাস্তি চাও তোমরা? হ্যাঁ, আমরা শাস্তি চাই। আপনার নাম? আমার নাম এমডি ঈসা। কে হয়? আমার কাকু হয়। পেশেন্ট ছেলের নাম হচ্ছে এমডি সাকিরুল ইসলাম, বাড়ি ইলাহিটোলা, পোস্ট সাবরটোলা, থানা মানিকচক। গোল ব্লাডারে পাথর ছিল। পাথরের অপারেশন করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছিল শুক্রবার অ্যাডমিশন ছিল। শনিবার তার অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে। এর কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওই মাইক্রো সার্জারি করার জন্য পারমিশনটা নিয়েছিল। তারপরে যে কেটে অপারেশনটা করেছে সেই পারমিশনটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি। তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায়। এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই 2 দিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে, কোনো অসুবিধা নাই, আইসিইউতে ভর্তি আছে, জ্ঞান ফিরেনি, এই বলে 2 দিন কাটাচ্ছে। ওষুধ কিনেছে, প্রত্যেক দিন 5,000-6,000 টাকা করে ওষুধ কিনেছে। তারপরের দিন সকালবেলা রবিবার গেল, সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের পেশেন্ট বোধহয় 99% নয়। তো আমরা ওই মানে আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম। ক্লেম করার এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা 7টার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে। পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা 7টার সময় ওটিতেই মারা গেছে। এবার ওই মৃত্যু রোগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে
তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে। কত টাকা নেওয়া হয়েছে এখন অবধি আমাদের কাছ থেকে টাকা 55,000 টাকা বিল উঠিয়েছিল শনিবার থেকে। এবার 25,000 টাকার মতো সম্ভবত জমা করেছে। আপনারা অভিযোগ জানিয়েছেন কোথাও? আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি, স্বাস্থ্য দপ্তরেও জানিয়েছি। কি চান আপনারা? আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শাস্তি চাই, বেআইনিভাবে আর প্রশাসনিকভাবে ওর আমরা শাস্তি চাইছি। আপনার নাম? স্বাস্থ্যের টিম না গেলে এইভাবে চলতো না? স্বাস্থ্য টিম না গেলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের আছে। আমি একজন মাস্টার মানুষ, আমি 3 বার গিয়েছি ওখানে, আমাদেরকেও বলেছে যে নাই। আমার নাম এমডি নূর নবী।